চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, তবুও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান, মেহমান 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 মেহমান। আমার শ্বশুর আর আমার ভাই খুব ভালো মানুষ, তাদের কোনো শত্রুই নাই। না না, অবশ্যই ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ। কিন্তু যে বিপদের কথা বললাম না, এই তো সেদিন পত্রিকায় দেখলাম 2 সন্ত্রাসী গ্রুপ মারামারি করতেছে, তারপর পুলিশ আসছে, সবাই তারা চলে গেছে। এমন সময় একটা নিরীহ লোক ওইরকম পোশাক পরা ছিল, সে আইসে পাইছে গেছে এবং সে ক্রস ফায়ারে পড়ে গেছে। চিন্তা করো, হ্যাঁ, মানে পত্র পত্রিকা পড়লে কিন্তু এগুলো জানা যায়। এগুলা আমাদের ওই এলাকায় ঘটে না। তাহলে আমরা আসি। সাবধানে যাবেন, সাবধানে যাবেন, আর রাস্তাঘাটে দেখবেন, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, সাবধান সাবধান। হ্যাঁ হ্যাঁ। তোমার তো বেড়ানোর খুব শখ, তুমি কিন্তু ইচ্ছা করলে তার সাথে যেতে পারতা। কি বলো এসব? আত্মীয়তার কোনো খবর নাই, আমি 3 দিন গিয়ে বসে থাকবো তাদের বাড়ি? পাগল হইছো নাকি? তা আত্মীয়র যখন খবর নাই, তাহলে তাগো কেমনে এই বাড়িতে 3 দিন বাড়িতে কও? হ্যাঁ, তারা যদি 3 দিন বেড়াইতে পারে, তাহলে আমরা পারবো না কেসে বাড়ি বেড়াইতে? তবে আমিও যাবো। কি তুমি যাবা? হ্যাঁ। আমরা না মেয়ে পক্ষ? হ্যাঁ, তা মেয়ে পক্ষ হয়েছে কি? মেয়ে পক্ষ কি পয়সা গেছে নাকি? ঘাড়মি কইরো না, যা বলছে এই কথার কোনোদিন কইবা না। এই ঘাড়মি কইরাই মেয়েটার কপাল ভাঙছে, আবার তুমি তার জীবনটা নষ্ট কইরো না। আর তুমিও ওই যে মেহমানের বাড়িতে টাইম নাই না 3 দিন রাইখা আমার বাড়ির নোংরখানা বানাও না। একটা মেহমান 2 দিন থাকলে কত খরচ হয়, হিসাব আছে? তুমি আর কত হিসাব করবা? মনে রাখো, আমি এই বাড়ি ছেড়ে একদিন চলে যাব। হ্যাঁ, এই কথা 32 বছর ধরে শুনতেছি, কোনোদিন তো যাইতে দেখলাম না। আজই সেই দিন হইব। আজকের দিন তো প্রায় শেষই, রাইতের অজুহাত দিয়ে থেকে যাবো আজকে, সেটাও জানি। আল্লাহ, মানুষের সাথে যে ঘর করতেছি, থাকবোই তো আমার বাড়ি, আমি থাকবো না, তুমি থাকবা, তুমি বেরো। দুলা ভাই, আপনি কাঁদতেছেন কেন? হ্যাঁ, আপনারা দেখে মনে হচ্ছে কেউ মৃত্যুবরণ করছে। আরে ভাই, মৃত্যুবরণ করছে? কে মৃত্যুবরণ করছে? সম্পর্ক মৃত্যুবরণ করছে। সম্পর্ক আমার সাথে, আমার শ্বশুর বাড়ির সব সম্পর্কের মৃত্যু হয়েছে। আলহামদুলিল্লাহ। বাইরে দুলা ভাই হিসাবে তোদের অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ দিছি, নিজ গুণে সব মাফ করে দিছে ভাই। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। এখন আসলে বলেন কি হয়েছে, ঘটনাটা কি? তগো বাড়ির থেকে আমি জন্মের লেগে চলে যেতেছি রে। আরে কত স্মৃতি, বিয়ার আগে প্রেমের স্মৃতি, বিয়ার পর সংসারের স্মৃতি, সব স্মৃতিরে কব্বর দিয়ে আমি চলে যাইতেছি গো। আলহামদুলিল্লাহ, এই উপলক্ষে আমি একটা ছাগল খাসি ওই গরিব দুঃখীরে দান করে দেব। গরিব দুঃখীরে খাসি বিলাই দিবি কে? আমিও তো একদিক থেকে গরিব দুঃখী, ওইটা আমারে দে, আমি নিয়ে বাড়িতে গে। বাইরে আমারে খাসি দিস না রে ভাই, একটা ছাগি দিস, ছাগল, বাচ্চাওয়ালা ছাগল এলে আরো ভালো হয়। না দুলা ভাই, আপনি বুঝতেছেন না কেন? এই মহিলা ছাগল মানে ছাগি,
ছাগির মাংস থেকে তো বোটকা গন্ধ আসে, বাজে গন্ধ আসে, আপনি খাইতে পারবেন না। তুইও তো ছাগলের মতো কথা কইতেছস। আমি কি অত বোকা নাকি ছাগলের মাংস খামু? ছাগলের মাংসের তো যে বোটকা গন্ধ হয় এটা তো আমি জানি। আমি ছাগল বর্গা দিমু, বর্গা দিলে কি হইব? 6 মাস পরে ছাগলের 2টা বাচ্চা হইব, তারপর 5 বছরে কয়টা বাচ্চা হইব? 20টা। তারপর এই 20টা বাচ্চা বড় হইব, হেরা আবার বাচ্চা দিব, দেখা যাইব 10 বছর পরে আমি শত শত ছাগলের মালিক। আমার টাকা তখন কত? এই যে একটা ব্যাংক ডিপোজিট, বুঝছ না কে? আমারে দে না, তোর মান্যত ছাগলটা আমারে দে না রে ভাই। না না, আপনারে ছাগল দিলে তো আমার মানত কবুল হবে না। আমাদের উপর রহমত বর্ষিত হয়েছে, একটা বিখাউজ, একটা যন্ত্রণা আমাদের পরিবার থেকে, আমার বোনের জীবন থেকে বিদায় হয়েছে। আপনি এখন চলে যান, আপনার জন্য শুভকামনা থাকলো। এ শালাই, কি কইতাছস? আমি আফদ, আমি বিখাউস। না না, আমি আপনারে বলি নাই, আমি আমার নিজেরে বলছি যন্ত্রণা, নিজেরে বলছি বিখাউজ। শুনে রাখ, আমার সাথে তোর বোনের বিয়া হয়েছে প্রেম করে, আমরা প্রেম করে বিয়া করছি। আমগো প্রেমের বাঁধন অটুট। আমি কোনোদিন তোর বোনের ছেড়ে যাবো না, তোকে বাড়ি ছেড়ে যাবো না জীবনে। আমার বাড়ির থেকে আমি জন্মের লাগাইছি না। ছেলেটাকে? কোন ছেলেটাকে? তুমি বুঝতে পারতেছো না কোন ছেলের কথা বলতেছি? তুমি আমার কাছ থেকে লুকাইতেছো কেন? কি লুকাইতেছি আমি তোমার কাছ থেকে? দেখো আপু, তোমার বিয়ের আগে যে তোমার কলেজে যাওয়ার সময় এতগুলো ছেলে তোমারে ডিস্টার্ব করতো, তোমার বিয়েতে এসে কাদের এরকম উপস্থিত হবে, সেই বিষয়টা যদি তুমি আমার একটু ক্লিয়ার করে বলতা আগে থেকে, তাইলে এখন আর তোমার আর আমার জীবনে এসব ঝামেলা হইতো না। এতদিন পরে তুই সব পুরান কথার ফিরিস্তি কেন টানতেছিস বলতো? কেন টেনে আনতেছি বুঝতেছো না? সায়া, তুই যদি এই বিষয়ে আমাকে আর কোনো রকম কোনো প্রশ্ন না করিস, আমি খুব খুশি হব। তুমি আসলে একটু ডিসগাস্টিং। তোমার বিয়ে ভাঙার পিছনে আসল কারণটা কি তুমি জানো? জানবো না কেন? ওই যে আব্বা মেহমান বলেছিল, আর পাত্রপক্ষ স্বাভাবিকভাবে একটু অপমান বোধ করেছিল। মানে তারা এরকম কনজুস পরিবারে তাদের মানে ছেলে দিতে চায় না, আর এই পরিবারের মেয়ে নিতে চায় না, কিন্তু সবাই জানে। এটা একমাত্র কারণ না। আমি, আম্মা, ভাইয়া 3 জন মিলে ওই ঝামেলাটা ট্যাকেল দিয়ে ফেলেছিলাম। তারা রাজিও হয়ে গেছিল, কিন্তু ঝামেলাটা তখনই বাঁচছে যখন তাদের এসে তোমার বিবাহিত স্ত্রী বলে দাবি করেছে, আর সেজন্যই বিয়েটা ভাঙছে। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, এটাই মূল কারণ না। কেন তুই ভুলে গেছিস? ছেলের বোনের আর বোনের যে জামাই, সে জামাই তো আগে থেকে একটা শয়তান। ওই জামাই শয়তানি বাঁধাতে চেয়েছিল, কিন্তু তারপরে কি হয়েছে? তারা আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। মূল কারণ হচ্ছে এইটা। কাদেরের আমি তেমন কোনো দোষ দেখি না, কাদেরের অল্প দোষ, সব দোষ হচ্ছে ওদের। এই যে আপু এখনো প্রমাণ করার চেষ্টা করতেছে কাদের নির্দোষ। তার মানে আপু ঠিকই তাদের ভাইরে পছন্দ করে, কিন্তু সে আমাদের কাছে স্বীকার করতেছে না। ওরা যে বলেছে ওদের ভাইরে বিয়ে করার জন্য আপু তারে মার দিয়েছে, কথা এখন আমার বিশ্বাস হচ্ছে। কথা বলতেছিস না কিসের জন্য? কি ভাবতেছিস মনে মনে? আমি যা বুঝার বুঝছিস মানে কি? কি বুঝছিস আমাকে খুলে বল। আম্মা বলছে আপু যেহেতু একটা বিয়েতে সম্মতি দিচ্ছে, তাহলে এই নিয়ে যেন আর বাড়াবাড়ি না করি। থাক, ওর সাথে আর কথা বাড়ানোর দরকার নেই। আগামীকাল যদি ছেলে পছন্দ হয়, তাহলে ওদের নিজেদের পছন্দে বিয়ে হওয়াটাই ভালো। তুই এখনো কিন্তু কোনো কথা বলতেছিস না। কি ভাবতেছিস বলতো? যা বলার আগামীকাল বলবো। কিসের জন্য আগামীকাল বলবি? এখন বললে কি এমন ক্ষতি হয়ে যাবে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কয় ডজন বয়ফ্রেন্ড? এই বিয়াদব, মানে বড় বোনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিখিস না রে বিয়াদব। তুমি আমার বিয়াদব করতেছিস কিসের জন্য? এখন না বিয়াদব বললাম, আমি তোমার 2 গাল চড় বসিয়ে দিব। যা এখান থেকে। যাচ্ছি, কিন্তু তোমার কোনো কিছুর ভিতরে আমি নাই। থাকতে বলেছে কিনা তোকে? বিয়াদব। হাতের লক্ষ্মী পায়ে ঢেলে দিতেছ। এটা কি ধরনের কথা বলছো সুন্দর ভাই? লক্ষ্মী আসলো কখন আর পায়ে ঠেললাম কখন? আবার তুমি মিথ্যা কথা বলতেছ। হ্যাঁ, আচ্ছা আমি বুঝি না, আমার কপালটা কেন তোর মতো হইল না? রাজা রাজকন্যা তার পিছনে পিছনে ঘুরতেছে,
জীবনে এই ধরনের আফসোস আমার কোনোদিন হয় নাই। আরে দেখো না, ওর অবস্থা দেখলে তো তখন আফসোস হবেই। রাজ্য রাজকন্যা দুইটাই ওর পিছনে পিছনে ঘুরতেছে, আর আমি কি, আমার তো কিচ্ছু হলো না। আচ্ছা, আমার মাঝে মাঝে মনে হচ্ছে একটা ঝামা দিয়া তোর কপালটা ঘষি। আমার কি মনে হয় জানো, কপাল ঘষলে তোর কপালের ভিতরে থেকে মণিমাণিক্য বাইরে আসবে, আর আমার কপাল থেকে বাইরে ওখানে ছাই আর ছাই। তাহলে দুলা ভাই যারা ঝামানি আসেন, ওই আমার কপালটা ঘইসা মানিকটা বাইর কইরা আপনার কপালটা ঘইসা ছাইটা বাইর করে আমার মানিকটা দিয়ে দিন। আচ্ছা, তুই তো রাজি না? না, ঠিক আছে, দরকার নাই রাজি হওয়ার। তুই শুধু সামনে থাকবি, আমি সই করবো। বইলো আমি বলবো, তুই বউ নিয়ে আনবি, তারপরে আমি বউ নিবো। এই, তুমি ঘরে কি সতীন আনবা? হ্যাঁ, তাও আবার রাজকন্যা সতীন? ও, আমি তো ফকির কন্যা, আমার তো আর রাজত্ব নাই, আমি তো রাজকন্যা না, আমি ফকির না, আমি ফকির কন্যা। ফকির কন্যা না তো কি? হ্যাঁ, তোর কি আছে? হ্যাঁ, তুমি কি রাজকন্যা? কি কইলা? আমি ফকির কন্যা? হ্যাঁ, আমি ফকিরের ঘর থেকে আসছি। হ্যাঁ, আমরা ভিক্ষা করে চলি। ও, আমি ফকির কন্যা, আর তুমি কি জমিদার পুত্র? হ্যাঁ, রাজপুত্র তুমি। এখন যখন রাজপুত্র, তাহলে রাজকন্যা নিয়ে আসবা, আলতে তো বললো না রাজকন্যা। তুমি আমার সম্বন্ধে জানো না, আমার বংশ পরিচয় জানো না। আমরা জমিদার না হতে পারি, কিন্তু ওই ফকির ছিলাম না। আমার বড় বড় ফ্যামিলি থেকে বিয়ে আসছিল, অনেক ঘুরছে, অনেক রাজকন্যা ঘুরছে। এই তো ভাই, কি কইতে তো ঘরে যাও তো, ঘরে যাও তো, যাও ঘরে যাও। না, আমি তো ঘরে যাব না। সে এত বড় একটা কথা আমারে কইলো। হ্যাঁ, তারে বিয়ে করার জন্য বড় বড় ঘরের মেয়েরা লাইন দিছে, তা আমারে বিয়ে করার জন্য সব ফকির মিস্ত্রিরা লাইন দিছে। হ্যাঁ, আই কাদের তোর মনে নাই আমার বিয়ার সময় আব্বা জান যে 20 জন ফকিরে আলাদা করে খাওয়াইছিল, তুই ভুলে গেছিস? তারা কি আমারে কেউ বিয়ে করতে আসছিল, নাকি মেহমান হইয়া বিয়ার দাওয়াত খাইতে আসছিল? হ্যাঁ, তোর কিছুই মনে নাই? আমার তো কিছু মনে নাই বাবু। তোর মনে নাও থাকতে পারে, কিন্তু আমার শ্বশুরের মনে আছে। আমি আজকে আমার শ্বশুরের জিজ্ঞাসা করব, এই কথা আমি প্রমাণ দিব। আরে আমি তো ওর সাথে তো দুষ্টামি করলাম, তুমি কিন্তু বিষয়টা অন্যদিকে নিয়ে যাইতেছো। আমি কথা অন্যদিকে নিয়ে যাইতেছি না, তুমি আমার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কবা আর আমি এটা হজম করব। আমি ওই জিনিস না, আমি হচ্ছে তুফানি বেগম। তোমার তো আমি হজম করতে বলি নাই, আর তুমি যদি ওই ঘরের মেয়ে হইতা, তাহলে না জানি তুমি কি কইতে আমাকে। আর তুমি যদি ওই খানদানের পোলা হইতা, তুমি না জানি কি করতে। রুক্সি, রুক্সি, তুমি কি বলেছো? আমাকে ডাকিছো কেন? এই, তুই বেয়াদবি করলি কিসের জন্য? কোথায়, কখন, কিভাবে? এই যে এই মাত্র আমার নাম ধরে ডাকলি, তুমি তুমি করে বলতেছিস। বললা, তুমি তো আমার বয়সে ছোট, তোমাকে আমি রুক্সি বলে ডেকেছি, তোর সমস্যা কোথায়? এই, তুই আমার বান্ধবী পুষ্পরে কি নাম ধরে ডাকিস? তুমি তুমি করে বললো? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি বললা? হ্যাঁ, পুষ্প আপা হচ্ছে আমার মালিকের মেয়ে, তারে যদি আমি তুমি করে বলি আমার চাকরি চলে যাবে না? এটা কোনো কথা কইলা তুমি? তাই না? আর তুই এবার দেখ আমি তোর চাকরিটা কেমনে খাই। তুই জাস্ট দেখ, ঠিক আছে? সাসারে বইলা তোর চাকরিটা আমি খাইয়া দিচ্ছি। সেবা, আমার ভুল হয়ে গেছে। কাকারে এই কথা কইলে আমার চাকরি নট হয়ে যাবে, তারপরে মেয়ে মানুষ যদি কমপ্লেন করে ভাবতে পারে আমার শরীর নিয়ে ঝামেলা আছে। ভুল আছে। তুই হাত ধরছিস কে? তুই তো আমার আরেকটা অন্যায় করলি। তুই যে আমার হাত ধরলি, এটাও যদি আমি সাসার কাছে বলি, তাহলে তো তোর মান সম্মান নিয়ে টান দিব। হাত ধরেছি, ভুল হয়ে গেছে। হাত ধরে ভুল হয়ে গেছে, কি পা ধরবো রুকছে পা? আচ্ছা, এত কান্নাকাটি করিস না। শোন, তোর আমি মাফ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কোনো সমস্যা নাই, আমি শর্ত মানতে রাজি আছি, তাও কাকারে কিছু কইেন না। কি শর্ত কন্ত দিই? আচ্ছা, এই যে নে, এই টাকাটা লাগ। টাকার শর্ত? আই কম কইলে ভালো, আমি হুকুম তামিল করব। আচ্ছা শোন, তোর মিঠু ভাই আছে না? হ্যাঁ। তারে যাইয়া বলবি সেজন্য আমাকে এসে সরি বলে। কেন, কি হয়েছে? কারণ হচ্ছে সে দিনের দুপুরের বেলা সবার সামনে আমাকে আই লাভ ইউ বলছে, আর এই জিনিসটা আমি প্রচন্ড মাইন্ড খাইছি। আর সে যদি আমাকে এসে সরি না বলে, আমি কিন্তু থানায় যাইয়া তার ব্যাপারে ইফটিজিং এর মামলা করব। দেখেন রুকসি আপা,
মিঠু ভাই এই কাজ জীবনেও করতে পারে না। মিঠু ভাই আমি চিনি, তার চরিত্র সম্বন্ধে আমি জানি, তার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি এইসব উল্টাপাল্টা মিথ্যা কথা বলবেন না। আর এই যে টাকা রাখেন, আমি এই কাজ করতে পারবো, এই কথা তাকে আমি জিজ্ঞেস করতে পারবো। এই এই আমি কি তোর টাকা দিচ্ছি ফেরত নেওয়ার জন্য? তুই যদি তোর চাকরি রাখতে চাস, তোর মান সম্মান রাখতে চাস, আমি যা বলছি তাই কর যা, নাহলে কিন্তু আমি সাসারে বলে দিব তুই শুধু আমার সাথে বেয়াদবি করিস না, আমার হাতও ধরছিস। না 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 না, ঠিক আছে রুকসাপা, আমি বলতেছি। হ্যাঁ, আপনি কাকারে কিছু বলেন না প্লিজ। তাড়াতাড়ি যা, আর সে যেন অবশ্যই এখনই এসে আমার পায়ে ধরে মাপ চায়। এক্ষুনি আমি বলতেছি। ঠিক আছে, আমার চাকরি বাঁচানো খরচ, আমি যাচ্ছি। আম্মা আম্মা আম্মা, রিনাবু কই? রিনাবু কই? আরে রিনাবু! আরে বাবা, এরকম চিৎকার করতেছিস কেন? রিনা মারা গেছে। তোমার মায়ের কইবা ওর ওই শয়তান জামাইরে তাড়াতাড়ি ডিভোর্স করার জন্য। আরে কি আসছো ভাইয়া, তুমি কি বলো? হ্যাঁ, তোমার মাথা কেমন হয়ে গেছে নাকি? তুমি আপন বোনটা ডিভোর্স দিতে বলো? আপন বোনের যদি ওই ডিভোর্স না দেয় না, আমি সত্যি সত্যি কিন্তু ওর জামাইয়ের এসে কল্যাণ আছে না, একদম পুরো বডির থেকে একদম মাটি ফেলাই দেবো। ওই খুনের জন্য কিন্তু ওই গাই থাকবো। আরে বাবা রে, আবার কি হলো? এরা আবার তোমার বকতেছিস কেন? কি হয়েছে কি? আবল তাবল বকতাছি না মা। ওর জামাই কি পলিসি খাটাইছে তো জানো না, শুনলে আম খাওয়া বন্ধ হয়ে যাবো গা। কি পলিটিক্স খাটাইছে? সে তার বাড়িতে আমারে মেহমান বানিয়ে নিয়ে যাওয়ার একটা ধান্দা করতেছে। রিনাকে ডাকো, রিনা বুড়ে ডাকো ভালো করে। আমি কইতেছি আমি ওরে দিয়া ওই শয়তানকে ডিভোর্স করায়া তারপরে যদি আমার মাথাটা ঠান্ডা হয়, আম্মা বিশ্বাস করো এই পলিটিক্সের তলে তোমরা কেউ পড়ো না। ভাই তুমি এটা কি কথা বলো? আপনাকে ডিভোর্স দেওয়ার কথা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এমনিতে তোমার বিয়ে নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি। পুরো এলাকায় পাড়া প্রতিবেশী এমন সব গল্প বলে যেটা মানে হজম করা যায় না। এমনিতে আমরা খুব বাজে সিচুয়েশন আছি, আমাদের মান সম্মান অনেকটাই চলে গেছে। এখন যদি তুমি আপারে ডিভোর্স দাও, তাহলে আমাদের মান সম্মান আর কিছু থাকবে? এক কানাকড়িও তো থাকবে না। হ্যাঁ, আর তুমি যে বলতেছো আপারে ডিভোর্স দেওয়ার কথা, আপা দুলাভাইকে যেভাবে ভালোবাসে, দুলাভাই বলতে সে যেভাবে অজ্ঞান, তোমার এক কথা সে ডিভোর্স দিয়ে দিবে? রাজি না হইলে দুইটারে একসঙ্গে বাইন্দা একদম গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিব। কত বড় সাহস! আমার স্বামী সেখানে মেহমান বানায় তাদের বাড়িতে নিয়ে তারপরে ওখানে বিয়ে দিয়ে দিব। কত বড় সাহস! ভাইয়া তুমি বিষয়টি বোঝার চেষ্টা করো। আজকে হোক কালকে হোক তোমার তো বিয়ে করতেই হবে। এখন দুলাভাই যদি তার এলাকায় ভালো পাত্রী পায় তাহলে অসুবিধা কি, তাই না মা? হ্যাঁ, তুই বিয়ে করতে পারছ না, তুই আমার কি লিখে করতেছস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো বিয়ে করবোই, কিন্তু বড় ভাইকে ছেড়ে যদি ছোট ভাই বিয়ে করে ফেলে মানুষ কি বলবে? তোমার মান সম্মান কই থাকবে? মানুষ কি বলবে জানো? বলবো যে বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করে ফেলেছে, তার মানে বড় ভাই নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তখন কি জবাব দিবা তুমি? হ্যাঁ, তারপর আবার এটাও বলতে পারে ছোট ভাই নিশ্চয়ই পালা বিয়ে করছে, নাহলে বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করে ফেললো কেন? এইসব প্রশ্নের কি উত্তর দিবা? লেকচার থামা। মেলা পড়াশোনা করে হালাইছস, অনেক কিছু শিখছস। হ্যাঁ, তুই আগে বিয়ে করে ফেলালে আমি বাঞ্জ হয়ে যাবো গা, আমার বিয়ে শাদী করতে অসুবিধা হইব, আমার নানা লোকের নানা কথা কইব। হ্যাঁ, এগুলোই কইতে আইছিস না? এই এই আমি যদি বিয়ে না করি তাহলে পরে কি হবে রে? মা ভাই এসব কি কথা বলতেছে? এখানে 5,000 টাকা আছে, রহিম চাচারে দিয়ে বলবি সার কিনতে, ঠিক আছে? এই তোর কথা শেষটা তুই যা। এই বেশি টাকা চাই আরো? দাঁত ফেলা দেবো চলে। আরে জরুরি কথা আছে। আরে কিসের জরুরি কথা? সবসময় এক্সেস করবি না, ওর সাথে কথা শেষ হয়নি, তুই খেতে দিলি কেন? আচ্ছা এই দেখ এদিকে শোন, যদি বেশি টাকা চাই তাহলে বলবি আমার জানাইতে, সেটা আমি পরশুদিন পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর তোর ভ্যান নিয়ে যাবি, মানে গুনে গুনে ইয়ে করে নিয়ে আসবি বস্তাগুলো। এই কথা বুঝতে এত সময় লাগে না? তুই না সবসময় যা, আমি জান যা, তুই সবসময় এক্সেস করিস। খাওয়া দাওয়া কর। তুই কি এত সমস্যা কি? আপনার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা 2 মিনিট পরে করা যায়। আমার উপর খালি চাতেন না, আপনি দিনে দুপুরে কি করেন সব? আপনার জন্য মানিজ্য সব চাইতেছে। এই বাড়তি কথা কবি না। কি হয়েছে কি? খুলে কর। এই শোনেন, উত্তেজিত হয়ে কথা কইেন না। আপনি বহুত বেরিয়ে গেছেন, উল্টাপাল্টা কাজ করতেছেন, দিনে দুপুরে মানুষের আই লাভ ইউ কোন? আই লাভ ইউ কারে কইছি? হ্যাঁ, রুকসিয়া পারে। আপনি আমাকে মারতেছেন কিসের জন্য? আপনি বাড়ির মান সম্মান নিয়ে সিনেমিনি করবেন, আবার আমাকে মারবেন? পাইছেন কি আপনি? এই তুই কিন্তু এক্সেস করতেছিস। কি এক্সেস করতেছিস? তুই আবার মার খাবি। আস্তে কথা কর। আমি এইখানেও মার খাবো, ওইখানে রুকসিয়া আমাকে মারছে। আচ্ছা হইছে, আস্তে চিল্লাই চিল্লাই কি পুরো গ্রাম জানাবি? তাহলে হ্যাঁ, আমি কেন ওই মেয়েটারে এইসব কথা বলতে যাবো? আমি তো ওই মেয়েটারে কথা বলি নাই। হ্যাঁ, আমিও
তো তাই কইছি আমার মিঠু ভাই এই কথা করতেই পারে না আমার মিঠু ভাইয়ের চরিত্র আমি জানি না ফুলের মতো পবিত্র আমি চাপাবাজি করতে গিয়ে আমি মার খেয়েছি উল্টা তাহলে কেন টাকা নিছিস হ্যাঁ টাকা নিছিস কি জন্য আমার হাতে টাকা ধরাই দিয়ে কইছে তুই মিঠু ভাইরে গিয়ে বলবি তোর মিঠু ভাই জানো আমার হাতে এসে মাছ চায় কথা বলা যাচ্ছে না আস্তে কথা বলা না মাপ চাইলে আমি কিছু বাতর আস্তে আস্তে আমি আস্তে কথা বল আস্তে কথা বল আমি শুনতেছি আমি কিন্তু শুনতেছি হ্যাঁ এবার বল কি বলছে আমার বল বলতেছি আস্তে আপনি নাকি দিনে দুপুরে তারে কইছেন আই লাভ ইউ অসম্ভব আমি কেন তারে এই কথা বলতে যাব আমি তো তাই কইছি আর কেন আমার মিঠু ভাই এই কথা কইতে যাবে তাহলে যদি তুই বিশ্বাস করে থাকিস তাহলে কেন টাকা নিলি আমার হাতের মধ্যে টাকা গুছিয়ে দিয়ে কইছে যা মিঠু ভাই গিয়ে কো আমার কাছে যাইছে মাপ দিতে না হইলে নাকি আমি দেখতেছি সাসারে কমপ্লিট করবে না হইলে মামলা করবে ইপটিজিং এর মামলা ঝামেলা যাবে শোন আমি এই মেয়েটার সাথে বোঝাপড়া করতেছি যে আমি কথা তারে কখন বলছি আমি না আসা পর্যন্ত তুই এখানে থাকবি বাড়ির ভিতরে যাবি না তোর নারী পাতলা তুই যে উল্টাপাল্টা কথা কবি আপনি আমাকে মারলেন কিসের জন্য আচ্ছা ঠিক আছে মারছি আমি জন এটা তো সত্যি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তুই কিন্তু আরো মার খাবি বলে দিলাম আর যদি সত্যি হয় সত্যি তো হবেই না যদি মিথ্যা হয় তাহলে মার খাবি আর আমি না আসা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি আমি যাবো শুনে আবার আসতেছি ঠিক আছে ঠিক আছে নড়বি না তো না নড়লাম না আচ্ছা ঠিক আছে থাকবি ঠিক আছে আমার জন্ম কি থাপ্পড় খাওয়ার জন্য হয়েছে আমি কি থাপ্পড়ে খেয়ে যাবো আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে তবু ও কেউ ওঠে ভুরু কুচকে পেছনে কেউ দেয় কাউকে উস্কে টিটকারি হাসি হেসে কেউ খান কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান